আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই যে বললো না যে ওই ছেলেটার বাবা মা কি অবস্থায় আছে কে জানে, হয়তো ওর মৃত্যু সংবাদ পেয়ে ওদের সংসারটা ভেসে গেছে। কাকিমা, ঘরটাকে একটু চোখে চোখে রেখো, কেমন? রেখে গেলাম তোমাদের দায়িত্বে। তোরা কিন্তু আসিস সুজি, একেবারে ভুলে যাস না আমাদের। হ্যাঁ ঠিক আছে, কেউ ভুলবে না। বুঝি আয় আয় আয়, যাচ্ছি যাচ্ছি। বলছি কদিন পরে আবার ফিরে আসবো, কলকাতার কাজ মিটে গেলেই আবার চলে আসবো। বাবা মা দাদা সবার স্মৃতি তো এখানেই রয়েছে, আর কোথায় বা শান্তি পাবো বলো? বুঝি লেট হচ্ছে, আসছি আসছি। তোমরা সাবধানে থেকো, কেমন? আসছি। এবার আমার ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছো তো? বুঝতে পারছি বাবা, আমি বুঝবো না তো কে বুঝবে? আমি যে তোর মা, কিন্তু তখন যদি তোকে সত্যিটা সামনে চলে আসতো, তুই কি সামলাতে পারতিস? সে ঝড় কিছুতেই সামলাতে পারতিস না। আমার ছেলেটা যে বড় নরম মনের। নরম না মা, কাপুরুষ। অন্তত তখন তো ডেফিনেটলি ছিলাম, কিন্তু এবার আমি নিজের ভুলটা শুধরাবো। আমি নিজের ভুলটা শুধরেছি। ঋষি, আমি তোর ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু এর কনসিকুয়েন্সটা কি হতে পারে সেই বিষয়ে তোর কোনো ধারণা আছে? আমি জানি না। ঋষি, আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। এই সবটার সাথে কিন্তু গোটা পরিবার জড়িয়ে যাবে। বিখ্যাত হওয়ার অনেক চাপ রে, অনেক চাপ। তাদের সব খবরে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে, আর সেটা যদি নেগেটিভ হয় তাহলে তো কথাই নেই। কাকু, আমি তোমাদের কাউকে বিব্রত করতে চাই না মা। আমি শুধু জানতে চাই ওর ছেলেটা কে, কোথায় থাকে, ওর পরিবারে কে কে আছে, আর তাদের কোনো সমস্যা হয়নি তো? আর সমস্যা হলে আমি তাদের হেল্প করতে চাই কাকু, আমি তাদের হেল্প করতে চাই। আর সেটা যদি করতে পারি আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো, আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। ভাই তুই খোঁজটা তো অন্যভাবেও নিতে পারতিস, বুঝতে পারছিস? এটা ছাপিয়ে তুই ব্লান্ডার করেছিস ভাই। কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করিনি। দেখি একটু কি করেছো? ছেলে মানুষই বুদ্ধিগুলো সবসময় তোমার মাথায় চেপে বসে কেন? ঋষি বাবা, তুই আমার কথাটা মন দিয়ে শোন। সেদিন কিন্তু তুই ওখানে একা ছিলি না, তোর সঙ্গে তোর বন্ধু বান্ধবরা ছিল, আর তারা প্রত্যেকে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির ছেলে মেয়ে। বাবা, আমরা শত চেষ্টা করেও কিন্তু তোকে বাঁচাতে পারতাম, কারণ কে দোষী নয় সেই প্রমাণটাই তো আমাদের কাছে ছিল না। সেই জন্য অনেক কষ্ট করে, অনেক কাঠ খড় পুড়িয়ে আমি তোর মেসোমশাই একে তাকে ধরে কোনোভাবে তোকে বাঁচিয়েছিলাম বাবা। আমাদের সেই সকলের চেষ্টায় তুই জল ঢেলে দিস না। ইটস এ মার্ডার কেস, বোঝার চেষ্টা কর, ঘাটাস না প্লিজ। ঋষি, কি হচ্ছে কি? এর আগে যখন ঘটনাটা ঘটেছিল বৌদি অসুস্থ হয়ে পড়েছিল, মনে নেই তো? এখন যদি আবার অসুস্থ হয়ে পড়ে, এই একটা করে জলটা খাও। সরি মা, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি জানি, কিন্তু ওই ছেলেটার ব্যাপারে একবার ভাবো, তারও তো পরিবার আছে, তার মা বাবা আছে, আর সে মারা যাওয়ার পর তো তাদেরও নিশ্চয়ই কষ্ট হয়েছে। আর সেই কষ্টটা যদি আমি একটু ভাগ করে দিতে পারি, তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। ফর গডস সেক ঋষি, গ্রো আপ। আরে বাবা, তুই অন্যের বাবা মাকে ঠিক রাখতে গিয়ে নিজের মাটাকে তো কষ্ট দিচ্ছিস, সেটা বুঝতে পারছিস? হ্যাঁ, বকিস না। ও কি জেনে বুঝে করেছে? হ্যাঁ, একটা কথা আমাকে বলবি, তুই কি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিয়েছিস নাকি? দিসনি তো? দিবিও না, আমার দিবি না বল। কিন্তু মা, না, আমার কথা শুনে চলবি এখন থেকে, নইলে কিন্তু মায়ের খুব কষ্ট হবে। মায়ের শরীর খারাপ হোক, মরে যাক, তুই নিশ্চয়ই চাস না। কাগজটা কোথায়? কাগজটা? হ্যাঁ, কোথায় পেপারটা? কোথায় কাগজটা? কোথায় পেপারটা? কোথায়? শোভা, কি করছো? কেন ছেড়ছো? শোভা, তুমি শান্ত হও। তুমি শান্ত হও। তুই যা।
কোথাও কোনো পেপার নেই, এই তো সব বলে যাবি তুই। কোথাও কোনোদিন কখনো এই বিষয়ে বিজ্ঞাপন দিবি না, বল তুই। কখনো না। কি রে তুই? আমি কোথায় তোর জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, তুই নিজের হাতে সেটা এলোমেলো করে দিচ্ছিস কেন বাবা? বাবা কেন? কিন্তু মা, না, একদম চুপ চুপ, কোনো কথা বলবি না। আমি যা বলবো এখন তোকে তাই শুনবি। আর শান্ত, শান্ত, মনে আছে আজকে কারা আসবে? হ্যাঁ, আজকে কোথাও যেতে হবে না, কোনো অফিস টফিস যেতে হবে না, বাড়িতে থাকবি। বরং স্নান খাওয়া পরে একটু রেস্ট নে। এমন বিকেল 4টের সময় অনেক বাবুরা আসবে, তার আগে আমি তোকে নিজের হাতে তৈরি করে দেবো, ঠিক আছে? আর একদম ওসব নিয়ে ভাবনা নয়। মিতু, রান্না বান্নার দিকটা সামলে নিও তো, দরকার লাগলে আমাকে জিজ্ঞেস করো। আরে পৃথা, পৃথা কই? তুই আজকে বাড়ি যাস না, হ্যাঁ? তুই থাকবি, রান্নাঘরটা একটু সামলে নিস। আমার ছেলেটার দিকে আমাকে একটু নজর রাখতে হবে আজকে। আর শোনো, বাড়ির সবাই থাকবে, কেউ কোথাও যাবে না। আমি চাই ঋষির বিয়ের কথা সবার সামনে হোক, কেউ কোথাও যাবে না, ঠিক না? খেয়া, কি হয়েছে? বলো কি হয়েছে? আয় আয় আয়, দাদাকে নিয়ে ঘরে যা। আর শোন না, তোর পছন্দ মতন একটা সুন্দর দেখে পাঞ্জাবি সিলেক্ট করে রাখ, বিকেলে ওটাই পরবে। ঠিক আছে দাদা ভাই, ওপরে যাও। আয় যা। হ্যাঁ, ঠাকুরপো, আবার কোনো গন্ডগোল হবে না তো? তুমি টেনশন করো না বৌদি, আমরা আসি তো, ঠিক ম্যানেজ করবো। ও দিদি ভাই, আরে কেন চিন্তা করছো? সবকিছু ম্যানেজ হয়ে যাবে। আমি আছি কি করতে, তোমার মনে নেই? আগের বার সবকিছু তো আমি ম্যানেজ করেছিলাম, শুধু এইবার যে একটু নতুন করে খরচা করতে হবে, ব্যাস, তাহলেই ম্যানেজ হয়ে যাবে। আমার ছেলেটার কষ্টটা আমি ঠিক টের পাই, আমি বুঝতে পারি ওর যন্ত্রণাটা কোথায় হচ্ছে। ওই যে বললো না যে ওই ছেলেটার বাবা মা কি অবস্থায় আছে কে জানে, হয়তো ওর মৃত্যু সংবাদ পেয়ে ওদের সংসারটা ভেসে গেছে। একই আঁচলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখের মনি, জুড়িব না ওই নকশি জলে ভাসে। ঠাকুর, বাবার সম্মান যেন ফিরিয়ে দিতে পারি। কাহিনী তবু জুড়ায় জুড়ায় ব্যথা, তোর আলতো ছুঁয়ে থাকায় যতই থাকে